আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের শেষ দফায় এ রাজ্যের 9টি সহ 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণ পর্ব এখন শেষের দিকে। এ রাজ্যের ভোটে আজ বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেছে। সন্দেশখালীতে পুলিশ গ্রামবাসী সংঘর্ষে রাজবাড়ী এলাকার রণক্ষেত্র হয়ে উঠেছে। বেলা 3টে পর্যন্ত এ রাজ্যে গড়ে 58% বেশি ভোট পড়েছে। সব মিলিয়ে 57টি আসনে গড় ভোটের হার এ পর্যন্ত প্রায় 50%। বিজেপি ও সিপিআইএম রাজ্যে শেষ দফার ভোটে হিংসা ও সন্ত্রাসের অভিযোগ করেছে। আজ সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্কে কংগ্রেসে যোগ না দেবার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি। এদিকে আইএনডিআইএ জোট ভবিষ্যৎ রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসেছে। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা। পুনের কল্যাণনগর গাড়ি দুর্ঘটনার মামলায় পুলিশ অভিযুক্ত নাবালকের মাকে গ্রেপ্তার করেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় আজ পশ্চিমবঙ্গের 9টি সহ 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণ এখন শেষের দিকে। এর মধ্যে আছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3, চণ্ডীগড়ের 1টি এবং পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। রাজ্যের বেশ কিছু আসনে বিক্ষিপ্ত অশান্তি, সংঘর্ষে জখম হওয়া, উত্তপ্ত বচসার খবর পাওয়া গেছে। বেলা 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গের 9টি আসনে গড়ে 58% বেশি, উত্তরপ্রদেশে প্রায় 47, পাঞ্জাবে 46% বেশি, ওড়িশায় প্রায় 50, ঝাড়খণ্ডে 60% কিছু বেশি, হিমাচল প্রদেশে 58% কিছু বেশি, চণ্ডীগড়ে প্রায় 53% এবং বিহারে 43% ভোট পড়েছে বলে খবর। এ সময় পর্যন্ত বারাসাতে প্রায় 60%, বসিরহাটে 67, ডায়মন্ড হারবারে 61, দমদমে 53, যাদবপুরে 56% কিছু বেশি, জয়নগরে 62% বেশি, কলকাতা দক্ষিণে প্রায় 51%, কলকাতা উত্তরে 51% কিছু বেশি এবং মথুরাপুরে প্রায় 64% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আজ একই সঙ্গে রাজ্যের বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে। সেখানে বেলা 3টে পর্যন্ত 53% বেশি ভোট পড়েছে। রাজ্যের 9টি আসনের ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার খড়দার নন্দনগড়ে বিজেপির জেলা সম্পাদককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। বুথ পরিদর্শনে গিয়ে বিজেপির কলকাতা উত্তরের সহসভাপতি শেখ রমজান আলী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বরানগরের বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তার নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় পৌরসভার পৌরমাতা ডালিয়া মুখার্জি এবং তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর রাউতের নেতৃত্বে বরানগর মুখার্জিপাড়ায় বিজেপির বিধানসভা কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় এক বিজেপি কর্মীকে ঘর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বয়ারমারি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার খবর মেলে। এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর বিক্ষোভ শুরু হলে জনতা পুলিশ সংঘর্ষ বাধে। পুলিশের ধরপাকড়ের অভিযোগে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। জেলা থেকে আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন। সপ্তম দফার ভোটে সকাল থেকে উত্তপ্ত হয়ে রইল বসিরহাট লোকসভার সন্দেশখালী। সকালে খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী রামকৃষ্ণ মণ্ডলের উপর হামলার ঘটনা থেকে এলাকা অশান্ত হয়ে ওঠে। দুষ্কৃতীদের হামলা তার মাথা ফেটে যায়। এরপর দুপুরে সন্দেশখালী বয়রামারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় অশান্ত হয়ে ওঠে। সংঘাতের সময় 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় চন্দন দাস নামে এক বিজেপি কর্মী মাথা ফাটে। তৃণমূল কংগ্রেসের 2 কর্মীও আহত হন। 2টি বাইকও ভাঙচুর করা হয়। এরপর বিকেলে সন্দেশখালীর আগারহাটি হাই স্কুলে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া ও বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসন্তী হাইওয়ের উপর বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। পুলিশ অবরোধ তুলতে গেলে গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কানমারিতে কাঁদানে গ্যাসে শেল ফাটায় পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখনো উত্তপ্ত। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচনের একদম শেষ পর্বে এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে চলেছে। সকালের দিকে এই কেন্দ্রের বাসন্তী বিধানসভার আমঝাড়ায় শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। এই বিধানসভারই ঝড়খালির 207 নম্বর বুথে শাসক দল ভোটদানে বাধা সৃষ্টি করছে বলে বিরোধীরা শোরগোল তোলে। কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুরের 270 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি মেরিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিয়ামারা হেমচন্দ্র হাই স্কুল ও বেণীমাধবপুর আইসিডিএস সেন্টারে শাসক দল ভোটদানে বাধা সৃষ্টি করছে বলে এসইউসিআই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছে। সুমন দে, আকাশবাণী সংবাদ, জয়নগর, দক্ষিণ 24 পরগনা।
এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, বাসন্তী আমঝাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত হন 2 তৃণমূল কংগ্রেস কর্মী। তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী নামে ওই দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী এসে এলাকায় পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী ডায়মন্ড হারবার লোকসভা আসনের ভোট পরিস্থিতি নিয়ে জানিয়েছেন। সকালের দিকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। এই দফায় সারাদিন গোটা রাজ্যের নজর ছিল এই কেন্দ্রের দিকে। লক্ষণীয় বিষয়, সেখান থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সব থেকে বেশি অশান্তি তৈরির খবর জমা পড়েছে নির্বাচন কমিশনে। বিজেপি অভিযোগ করেছে তাদের প্রার্থীকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়। সাতগাছিয়ার বাঁকড়াহাটের 41 ও 44 নম্বর বুথের বাইরে ক্যাম্প অফিসে বাইক বাহিনী হামলা চালালে এক সমর্থকের মাথা ফাটে। একই বিধানসভা কেন্দ্রের মহাজারি ও পাথরবেড়িয়া জয়চন্ডীপুরের ভোটারদের ভোটদানে বাধা ও এজেন্টদের বসতে না দেবার অভিযোগ করেছে সিপিআইএম। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ডায়মন্ড হারবার কেন্দ্রের 4টি বিধানসভা এলাকায় পুলিশের সহযোগিতায় শাসক দল সন্ত্রাস করেছে। অন্যদিকে ভোট চলাকালীন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়েছে জয়নগরে। মইপিঠ বৈকুণ্ঠপুরের 270 নম্বর বুথে ভোট দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূল অভিযোগ করেছে এই হামলা চালিয়েছে বিজেপি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, ডায়মন্ড হারবার। এদিকে বালিগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য। কলকাতার সামগ্রিক ভোট পর্ব সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। অভিরূপ, এখন কি পরিস্থিতি? দেখো নবমী, লোকসভা ভোটের শেষ পর্যায়ের ভোট গ্রহণ চলছে এবং কলকাতা শহরে কিন্তু ভোট পর্ব এখন মোটের উপরে শান্তিপূর্ণভাবেই চলছে। আর নতুন করে কোনো গোলমাল বা অশান্তির খবর কোথা থেকে পাওয়া যায়নি। যেমন ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে মুক্তগল মোড়ের কাছে বিক্ষোভের মুখে পড়েছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে দেবশ্রী চৌধুরীর নিরাপত্তা রক্ষীরা তাকে এক প্রকার ঘেরাটোপে বের করে আনেন এলাকা থেকে। এদিকে ভাঙড়ের সাতুলিয়াতে কিন্তু সকাল থেকে অশান্তি চলছে। সেখানে বোমাবাজি, গুলি চলারও অভিযোগ উঠেছে। সেখানে যথেষ্ট উত্তাপ রয়েছে। মলমুড়িতেও আইএসএফ টিএমসি সংঘর্ষ ঘিরে যে উত্তাপ, তাও এখনো অব্যাহত রয়েছে। এই দুই জায়গাতেই বিপুল পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের সামনে। এটি একটি আদর্শ বুথ এবং যথেষ্ট সাজানো গোছানো। এখানেও কিন্তু ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। নবামী। ধন্যবাদ অভিরূপ। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস রাজ্যে শেষ দফার ভোটে হিংসা ও সন্ত্রাসের অভিযোগ করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও একই অভিযোগ করেছেন। ভীষণ আশাবাদী। গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে, যাতে দেশে শান্তি ফিরে আসুক, মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত। দ্বিতীয়ত, শান্তিতে ভোট হোক, এটাই আমরা চেয়েছিলাম। অবাধ এবং সুষ্ঠু হোক, নিরপেক্ষভাবে হোক, রক্তপাতহীন হয়। ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয়, গুন্ডামির মধ্য দিয়ে হয়, তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয়। সেই জন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আবার আমাদের রুটে ফিরে আসতে হবে। বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক, স্বগরিমায় ফিরে আসুক, তাহলে দেশটাও ফিরবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সন্ত্রাস ছাড়া তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না, সেটাও কিন্তু ভাবার বিষয়। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয়, তাহলে প্রশ্নটা উঠবেই। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার মা মাটি মানুষ স্লোগানের অর্থ পাল্টে দিয়েছে। माँ माटी मानुष, माँ का वो हाल किया जो शाहजहां शेख ने सारी दुनिया को दिखा दिया। माटी का वो हाल किया कि घुसपैठियों जमीन कब्जा कर रहे हैं और जमीन जिहाद चला रहे हैं। और मानुष का वो हाल किया कि बिना घूस के, बिना टोलाबाजी के, बिना टीएमसी के कार्यकर्ताओं को पैसा दिए बगैर कोई काम नहीं होता है। तो ये वहाँ के लोग उकता चुके हैं, दुखी हो गए और टीएमसी से बदला लेने के लिए बैठे हैं। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, हमारा जो वोट शेयर और सीट शेयर था उसको हम सरपास करेंगे। तृणमूल विल बेटर इट्स टैली कंपेयर टू व्हाट वी गॉट इन 2019 बोथ इन टर्म्स ऑफ वोट शेयर एंड सीट शेयर। और मुझे जहां तक लगता है, मैं ज्योतिष तो नहीं हूं और अमित शाह जैसे प्रेडिक्शन मैं करता नहीं हूं जहां पे 200 बोल के 70 पर रुक जाऊं।
এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। লোকসভা নির্বাচনে গণনার প্রাক্কালে ভবিষ্যৎ রণকৌশল স্থির করতে আজ নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠক শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এই সভায় উপস্থিত রয়েছেন আইএনডিআইএ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে কংগ্রেস জানিয়েছে আজ সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষার ওপর কোনো রকম বিতর্কে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দলের মুখপাত্র জানান, কংগ্রেস কোনো রকম আগাম জল্পনা বা টিআরপি বৃদ্ধির চেষ্টাকে প্রশ্রয় দিতে চায় না। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা করা হবে। অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবার প্রেক্ষিতে আগামীকাল গণনার সিদ্ধান্ত। পুনের কল্যাণনগর গাড়ি দুর্ঘটনা মামলায় পুলিশ অভিযুক্ত নাবালকের মা শিবানী আগরওয়ালকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। খবর শেষ হলো।